অনেকেই আছে আমরা অটোক্যাডে কাজ করি, কাজ করার সময় দেখা যায় কি টেক্সট এডিট করতে পারে না। যেমন এই যে আমাদের যে টেক্সটটা আছে ডাইনিং, এই যে লিভিং এবং বেডরুম, কমন বেডরুম অথবা চাইল্ড বেডরুম, কিচেন এবং টয়লেট এবং মাস্টার বেডরুম, বারিন্দা, এগুলো অনেক সময় ভুল হওয়ার কারণে দেখা যায় কি আমরা টেক্সট এডিট করতে পারি না। আর টেক্সট এডিট করার যেমন এই যে এই টেক্সটটা আছে, এটাকে আমরা কীভাবে এডিট করবো দেখেন। আগে আমি রোটেট করে নিই, এটাকে সম্পূর্ণ ক্লিক দিয়ে আরও ইন্টার দিলাম, দেওয়ার পর এই যে এটা কিন্তু আমাদের রোটেট হয়ে গেল। এরপর আমরা কি এই টেক্সটটাকে এডিট করবো দেখেন, সি বেডরুম অর্থাৎ বেড রুম বানাবো, এটাকে ডাবল ক্লিক দেবো, এখানে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এই যে চলে আসলো। আর একটা অপশন আছে দেখেন, এই অপশনটা আপনারা খেয়াল করলেই মানে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে না টেনে। অপশনটা কি, এই যে এটাতে ক্লিক দিলাম, মানে দেখেন যে কোনো টেক্সটের উপর ক্লিক দেবো, মাউসের লেফট বাটন এটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর টি, দেখেন ইডিট কিন্তু টেক্সটটা, এই যে ইডিট টেক্সটটা কিন্তু উঠে আসে। এরপর আমরা কি করব, ইন্টার চাপ দেবো, অটোমেটিক ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখেন চলে আসবে এই যে ইন্টার, দেখেন আবার কিন্তু সেই আগের মতো চলে আসলো টেক্সটটা। এই টেক্সটটাকে আমরা এডিট করার জন্য কি করব, এই যে অথবা স্ক্রল বার চাপ দেবো, ডান স্ক্রল বার চাপ দিলে ডান, এই যে আর বামটা চাপ দিলে এই যে যাবে, আর এই যে উপরে নিচে দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন কি করব, সিটাকে অর্থাৎ ডিলিট করব, ব্যাক স্পেস কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেস চাপ দেব, অথবা আরেকটা অপশন আছে এই যে মাউস এটা ধরে আমরা এটাকে এই যে কাট করব, অটোমেটিক হয়ে গেল দেখেন। এখন আমরা কি করব, কমন অর্থাৎ সি চাপ দিলাম, এটাকে ছোট হাতের হলো, তারপর ক্যাপস লক চাপ দিলেই অটোমেটিক আমাদের এই যে বড় হাতের হবে, এই যে সিতে বেডরুম, কমন বেডরুম। এটাকে আমরা কি করব, এই দেখেন এটা দিয়ে আমরা এই যে বড় অর্থাৎ এই যে এটাকে আমরা চাপ দিয়ে লেখাটাকে মোটা এবং হালকা চিকন করা যায়, এটাকে চাপ দিলে, আর এটা দিলে এই যে বিভিন্ন টেক্সট বিভিন্ন রকম হবে। আর আবার এটা চাপ দিলাম, দেখেন অটোমেটিক হয়ে গেল। আমরা যদি নিচেরটা করতে চাই, সেম এই যে নিচেরটা কেটে দিয়ে এই যে এইভাবে ব্যাক স্ক্রল দিয়ে এইভাবে আমরা দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু মানে কাজ করতে হবে আমাকে কাজ করলে দেখেন অটোমেটিক কিন্তু সেগুলো ওরা নিয়ে নেবে এবং আমি যেরকম চাচ্ছি সেটাই হবে। আসলে এই ছোটো ছোটো কাজগুলো আপনাকে অবশ্যই অটোক্যাডে জানতে হবে, জানলে তাহলে আপনি খুব সহজে এবং দ্রুততার সাথে এগুলো ডিজাইন কমপ্লিট করতে পারবেন। আর এরপর আমরা কি করব, ওকে চাপ দেবো, অথবা এই যে যদি বড় করতে হয় এরকম এই যে বড় করব, অথবা সাইডে নিতে চাইলে এই যে এটা সাইডে নেওয়া যাবে। এগুলো দেখছেন, এই যে আমরা সাইডে নিচ্ছি, আর আমরা সবসময় মিড পয়েন্টে রাখবো, আর এটাকে আমরা মিড পয়েন্টে রাখবো। এরপর চাইলে কি করব, আমরা এই যে ধরে ইন্টার অর্থাৎ মুভ করা, মুভের শর্ট কমান্ড এটা আমরা এভাবে ধরে নিয়ে এখানে রাখতে পারি। এভাবে আমরা টেক্সটটাকে এডিট করতে পারি, সম্পূর্ণ সব জায়গায় টেক্সট এভাবে আমরা, অর্থাৎ এই যে ডাইমেনশনের যে অর্থাৎ মেজারমেন্টগুলো আছে সেগুলো আমরা এভাবে এডিট করতে পারি। এটা ক্লিক দিলাম, দেওয়ার পর ডি ইন্টার দেওয়ার পর এই যে অটোমেটিক চলে আসলে, এই যে 53 ফিট 1 ইঞ্চি আছে, আমরা চাইলে 52 ফিট 2 ইঞ্চি লিখতে পারি, 52 ফিট মাইনাস 2 ইঞ্চি, দেখেন এই যে হয়ে গেল অটোমেটিক। এভাবে আমরা কিন্তু টেক্সটটাকে এডিট করতে পারি। এরপর আমরা সেভ দেব। আর সবসময় আমরা লেয়ার নিয়ে কাজ করবো, এই যে যখন ডাইমেনশনের কাজ করব লেয়ার, এবং টেক্সটের কাজ করলে অবশ্যই আমরা লেয়ার নিয়ে কাজ করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।